জুলাই স্মৃতি জাদুঘর এটা নিয়ে কোনো রকম আমার কাছে আগ্রহ ছিল না এটা বিষয়ে জানার। এটা কিভাবে করা হলো, কত টাকা দিয়ে করা হয়েছে, কি করা হয়েছে, কিভাবে চলবে সামনের দিনগুলোতে, এই বিষয়গুলো জানার মোটেও আগ্রহ ছিল না। হঠাৎ করে আজকে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ফুটেজ দেখলাম। সেখানে ক্যামেরা ধরে আছে, ক্যামেরার সামনে একজন ব্যক্তি মাঝবয়সী হবে, পুরুষ মানুষ, তিনি কান্না করতেছেন, তার চোখের পানি গড়গড়ায় পড়তেছে। ক্যামেরাম্যান তার দিকে এগিয়ে গেলেন, তাকে জিজ্ঞাসা করলেন, কেন কাঁদতেছেন আপনি? মানে দেখে মনে হয় যে জুলাই স্মৃতি জাদুঘরে, জুলাই স্মৃতি মানে কি, জুলাই যতগুলো স্মৃতি আছে সেই রিক্সা চালক থেকে শুরু করে পানি লাগবে পানি, আরও নানান ধরনের সকল গ্রাফিতি, এবং ওই রিক্সাও নাকি সেখানে রাখা হয়েছে। তো এখানে গেলে স্বাভাবিক অর্থে একজন মানুষ জুলাই স্মৃতি তার মনে পড়বে, এবং সেইটা মনে পড়ার পরিপ্রেক্ষিতে তার মনে আবেগ চলে আসতে পারে, এটা স্বাভাবিক বিষয়। আমি মনে করছি যে হয়তোবা তাকে যখন প্রশ্ন করা হচ্ছে, তারা এই ধরনের উত্তরই দিবেন যে আবেগে পড়ে গেছেন, জুলাইয়ের কথা মনে পড়তেছে, এত কিছু হয়েছে। কিন্তু সাংবাদিক যখন তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কাঁদতেছেন কেন, আপনি কেন কান্না করতেছেন, তখন ওই ব্যক্তি ঠিকই আবেগের কথা বলেন যে আবেগে পড়ে কাঁদতেছে। কেন, কী আবেগ, হঠাৎ করে আপনার মনের মধ্যে কী এমন আবেগ তৈরি হলো? বলতেছে শেখ হাসিনার জন্য কাঁদতেছে। শেখ হাসিনার আবেগ, শেখ হাসিনার আবেগ মানে শেখ হাসিনার কথা মনে পড়তেছে? হ্যাঁ, শেখ হাসিনার কথা মনে পড়তেছে। কেন মনে পড়তেছে? এখানেও কিন্তু একটা ধারা আছে যে শেখ হাসিনা এত কিছু করছে, যে দেখা যাইতেছে এই বিষয়গুলো না, সেই বিষয়গুলো না। শেখ হাসিনাকে তিনি অতিরিক্ত ভালোবাসেন, শেখ হাসিনাকে ভালোবাসেন, সেই জন্য ওই জুলাইয়ের এখানে শেখ হাসিনা থাকতেন, ওই যে কি গণভবন, সেই গণভবন তো এখন জাদুঘর হয়ে গেছে। এখানে এসে তার ওই চিত্র, তার ওই রিক্সা এবং বিভিন্ন ধরনের স্মৃতির বিষয়গুলো দেখে অরিজিনাল জুলাইয়ের স্মৃতি তার মনে পড়ে না, তার মনে পড়েছে শেখ হাসিনার কথা। এবং তাকে বলতেছেন যে আপনি কি শেখ হাসিনাকে চাচ্ছেন? বলে হ্যাঁ চাচ্ছি। আপনি কি তাকে ফিরে আসার, হ্যাঁ তিনি ফিরে আসুক। আপনি তাকে কতখানি ভালোবাসেন? অনেক ভালোবাসি। এই ভিডিও ফুটেজটা হয়তো বা আপনারা দেখেছেন। এই ভিডিওটা দেখার পরে একটু আগ্রহ জাগলো যে জুলাই স্মৃতি জাদুঘর সম্পর্কে কিছু কথা বলি। আমি আপনাদেরকে ডক্টর ইউনূসের একটা কথা, একটা উক্তি, বাণী শোনাতে চাই। তিনি অবশ্য গত 5ই আগস্ট অর্থাৎ গত পরশুদিন জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন হলো, সেখানে তিনি গিয়েছিলেন, সে বিষয়ে কথা বলবো। তার আগে তিনি সেই দিনই বলছেন যে জুলাই স্মৃতি জাদুঘর নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এই জাদুঘর তাৎক্ষণিক অতীতকে ধারণ করে ভবিষ্যৎ রচনা করেছে। মানে তাৎক্ষণিক ইতিহাস, সাম্প্রতিক ঘটে যাওয়া যে সাম্প্রতিক ইতিহাস, মানে অতীতকে ধারণ করছে জুলাই জাদুঘর, এবং ভবিষ্যৎ রচনা করতেছে। এখন সেই জুলাই জাদুঘরে গিয়ে তো মানুষ শেখ হাসিনার জন্যই কান্নাকাটি করতেছে, তাহলে বিষয়টা কেমন হলো? আচ্ছা, আর একটা ভিডিও ফুটেজ আমি দেখলাম, সেখানে দেখি একজন ব্যক্তি, যুবক, সম্ভবত আমাদের বয়সী হবে, তিনি গেছেন টিকিট কাটার জন্য। প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা, এবং যারা 18 বছরের নিচে তাদের জন্য 30 টাকা টিকিটের মূল্য। তাকে একটা অপ্রাপ্তবয়স্কদের জন্য যে টিকিট, সেই টিকিট দেওয়া হয়েছে, এবং তার কাছ থেকে 50 টাকায় রাখা হয়েছে। তাহলে কি হলো? তার মানে তাকে একজন প্রাপ্তবয়স্ক, তার যে টিকিটের মূল্য সেই মূল্য রাখা হলো, কিন্তু টিকিটটা দেওয়া হলো 18 বছরের নিচে, মানে অপ্রাপ্তবয়স্ক। তাহলে এখানে দেখুন 50 টাকায় 20 টাকা মেরে দেওয়া শুরু হয়েছে, বাস্তবতাটা আপনি দেখুন। এবং আর একটা বিষয় কিন্তু আমাদের দৃষ্টিগোচর হয়েছে, সেই বিষয়টা হলো যে যখন জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন হলো, মাননীয় প্রধানমন্ত্রী সেখানে গিয়েছিলেন, ভারপ্রাপ্ত স্পিকার সেখানে গিয়েছিলেন, সেখানে একটা হট্টগোল হয়েছে, সেই বিষয়টা নিয়ে কথা বলবো না, অন্য একটা ভিডিওতে কথা বলা যাবে বা যেতে পারে। এখন সেখানে আমরা দেখলাম যে ডক্টর ইউনূসের উপস্থিতি। ডক্টর ইউনূস সবসময় মাননীয় প্রধানমন্ত্রীর আশেপাশেই তিনি ছিলেন, কাছাকাছি ছিলেন। সেই ভিডিওটা দেখেছি, এবং আমি তো গত 2 দিন ধরে কোনো ক্যামেরার সামনে আসি না, কথাও বলি না। তো ওখানে যতটুকু দেখলাম যে ডক্টর ইউনূসের মুখের দিকে তাকানো যাচ্ছে না। তাকে দেখে যতটুকু বোঝা যায়, তিনি হয়তো বা মনে মনে ভাবছেন, সেই সময় হয়তো ভাবতেছিলেন যে
আহারে যদি তিনি প্রধান উপদেষ্টা থাকতেন তাহলে তিনি তো হত্যাকর্তা একবারে মেন ব্যক্তি হতেন, এখন প্রধানমন্ত্রী পিছিয়ে পিছিয়ে তাকে ঘুরতে হচ্ছে। এই একটা বিষয় আমার কাছে মনে হলো, মানে তিনি মনে মনে আফসোস করলেন এবং আবার সেই অবস্থানে যাওয়ার জন্য তার মনের মধ্যে হয়তো বা কোনো স্বপ্ন, কোনো ম্যাটিকুলাস ডিজাইন চলতে পারে, এরকমও কিন্তু বোঝা গেল তার মুখের এক্সপ্রেশন দেখে। এবং অনুষ্ঠানে ডক্টর ইউনূস তিনি দর্শকের সারিতে বসছিলেন। হ্যাঁ, তিনি দর্শকের সারিতে বসবেন, কারণ তার তো আর কোনো পদ পদবি নাই, যদিও নিজেকে ভিভিআইপি নিজেই ঘোষণা দিয়েছিলেন ক্ষমতা থাকাকালীন। ডক্টর ইউনূসকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ডেকে আনলেন, ডেকে এনে তার পাশে বসালেন। এই বিষয়টা নিয়ে কথা হয়েছে, আলোচনা হয়েছে, বিশ্লেষণ হচ্ছে যে কেন এরকম হলো। দেখেন, বিষয়টা হলো যে এই যে আপনি যত যাই কন, বর্তমানে যারা সরকার দলে আছে বা বিরোধী দলে বসেন, যেভাবেই বক্তব্য দিক না কেন, মূলত বিষয়টা হলো যে এই আওয়ামী লীগের বিষয় তারা সবাই এক। এখন আওয়ামী লীগের বিষয় তারা সবাই এক, এটা আমরা সবাই জানি, এটা তো আর নতুন কিছু না। কিন্তু কি হলো, সবাই একত্রিত হয়ে একটা আওয়ামী সভানেত্রী বা সাবেক প্রধানমন্ত্রীর যেখানে বাসভবন ছিলেন, গণভবন, সেটাকে জাদুঘরে রূপান্তরিত করা হলো, উদ্বোধন করা হলো। কিন্তু সেই জাদুঘরে গিয়ে মানুষ শেখ হাসিনার জন্যই কান্নাকাটি করতেছেন, তাকে ভালোবাসেন। জুলাই স্মৃতি জাদুঘরে গিয়ে শেখ হাসিনার কথা মনে পড়তেছে, তিনি যেন আসেন, বাংলাদেশের যেন হাল ধরেন। এই যে উপলব্ধিটা, এই যে মানুষের মধ্যে, এটা কেন আসতেছে, এটা কেন আসবে? আপনি যদি চিড়িয়াখানায় যান, সেখানে জন্তু জানোয়াররা আছে, সেখানে আপনি দেখতে যাবেন, হরিণ দেখবেন, বাঘ, ভাল্লুক, মহিষ, হাতি, ভেড়া, ঘোড়া, এগুলো দেখবেন। জাদুঘর মানে যে প্রাণীগুলোকে দেখা যায় না মানব সমাজ, সেগুলো দেখবেন। কিন্তু সেখানে গিয়ে যদি আপনার মনে পড়ে সেই নীল আকাশের কথা, মনে পড়ে সেই নদীর স্রোতের কথা, মনে পড়ে সেই রাষ্ট্রের প্রধানের কথা, প্রধানমন্ত্রী, তাহলে বিষয়টা কেমন যেন উল্টাপাল্টা হয়ে গেল না? বাস্তবতাতে আমার কাছে সেরকমই মনে হয়েছে যে জুলাই স্মৃতি জাদুঘর, সেখানে যাবে মানুষ, জুলাই স্মৃতি ধারণ করবে, জুলাই স্মৃতিগুলো দেখবে, দেখে মানুষ আবেগে আপ্লুত হয়ে পড়বে এবং শেখ হাসিনার প্রতি ঘৃণা আসার কথা, বাস্তবতা। কারণ শেখ হাসিনার বিপক্ষে, শেখ হাসিনার প্রধানমন্ত্রী মানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে বাসভবন, যেখানে অতীতের সব সরকারি থেকে, সেইখানে জাদুঘর করা হয়েছে, তাহলে তো মানে বিপরীত হয়ে গেল না? সেখানে গিয়ে শেখ হাসিনার কথা মনে পড়তেছে, সেখানে গিয়ে শেখ হাসিনার জন্য মানুষ কান্না করতেছে, সেখানে গিয়ে শেখ হাসিনার জন্য মানুষ দোয়া করতেছে, কতটুকু ভালোবাসে সেটা দেখাইতেছে, যে দেখো শেখ হাসিনাকে এত এত ভালোবাসে। তাহলে কি হলো, জুলাই স্মৃতি জাদুঘরে গিয়ে মানুষ এখন শেখ হাসিনার জন্যই কান্নাকাটি করতেছেন? বিষয়টা, প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।